ইটানগর গম্পা মন্দির আমরা গিয়েছিলাম ফার্স্ট টাইম। তো গম্পা মন্দিরে এটা আমরা যেটা ঘোরাচ্ছি সেই বস্তুটা নাকি গম্পা মন্দিরে গেলে ঘুরাইতে হয়। এটার মধ্যে কিছু একটা নাম আছে, সেই নামটা তো আমরা বুঝি না, কিন্তু সেই নামটা আমরা পড়তে পারি না, পড়ি আর না পড়ি সেই একটা ঠাকুরের মনের থেকে নাম নিয়ে সেটা ঘুরালে সেটা নাকি মনের কামনা পূরণ হয়। সেটাই আমরা মন্দিরটা এক পাক ঘুরলাম আর সেটা আমরা ঘুরাচ্ছি। কিন্তু আমার মেয়ে ছোট, আমার মেয়েকে নিজে পারে না, তো আমি কুলে নিয়ে নিয়ে ওটা হাত দিয়ে ঘুরাই দিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা, দেখো। আমার মেয়ে নিজে উঠতে পারে না, তো ওরে ঘুরাইতে লাগে, আমি নিজেও ঘুরাচ্ছি। তো আমরা ফার্স্ট টাইম জানতাম না এটা, কিন্তু আমাদের ওইখানে একটা লোকাল মানুষ আমরা বলে দিচ্ছিল ওইটা এভাবে এভাবে ঘোরাও। তো আমরা এটা জানছি, আগে জানতাম না। তো আমাদের ঘোরা হয়ে গেছে এক পাক। তো এখন আমরা ঠাকুর প্রণামটা করে নেব। ঠাকুর প্রণাম করে আমরা আর বাকি জায়গাটা আমরা ঘুরবো। তো আমাদের এক পাক ঘোরা হয়ে গেছে। দেখো আমি আমার মেয়ে এখানে প্রণাম করছি, তা আমার হাজবেন্ডে বলছিল যাও ভালো করে বলে একটা প্রণাম করে নাও, তারপরে আমরা আবার ওখানে গিয়ে আডু পেটে প্রণামটা জানাচ্ছি ঠাকুরকে। তো প্রণাম জানা ওই আমাদের সাথে আমাদের ভাইও গিয়েছিল, তো ভাইও এখানে প্রণাম জানাচ্ছে, আমিও প্রণাম জানাচ্ছি, আমার মেয়ের তিনজনে আমরা প্রণাম জানাচ্ছি। তারপরে প্রণাম জানায় তারপরে এখন ভাবলাম অল্প টাইম আছে, আমরা আশপাশের এর সামনেটা আমরা অল্প ঘুরে দেখব। তারপরে আমরা এদিকে বাকি জায়গাগুলো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম। কি সুন্দর জায়গাগুলা, একবার গেলে আর একবার যাইতে ইচ্ছেই করব। তোমরা যারা যারা আসো নাই, আসো ওইখানে দেখে যাও একবার। অনেক সুন্দর, অনেক ভালো লাগে, মনটা কেমন জানি একটা শীতল ভাব আসে এখানে গেলে। তো তোমরা আসো, ফটাফট আসো, এসে ওইখানে ঠাকুর দর্শন করো। তারপরে ঠাকুর দর্শন করার পরে ওখানে পার্ক আছে, পার্কে অল্প ঘুরো, দেখবো অনেক অনেক মনটা আনন্দ লাগবে। দেখো জায়গাটা দেখতেই কত সুন্দর লাগতেছে, দেখছো? দেখো কত ভালো লাগছে। তোমাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট লাইক করে দেবে। আর দেখো ওই জায়গাতে আমরা আবার যাচ্ছি, একটা বট গাছ আছে, বট গাছের নিচে বুদ্ধ দেবতা বানিয়ে রাখছে, ওইখানে আমরা ওই জায়গাটা যাচ্ছি দেখার জন্যে। আমার পাশে থাকো, তোমরাও দেখতে পারবে আমি কোন জায়গায় যাচ্ছি। দেখো এদিক দিয়ে দেখো, অল্প দূরে আছে, মন্দির থেকে অল্প দূরে যাইতে লাগে। তো ওই দিক দিয়া এখানেও যাওয়ার পরে ওই গাছটারে নাকি এক পাক ঘুরতে লাগে, এক পাক বা তিন পাক ঘুরতে লাগে। তারপরে ওইখানে ঘুরে যেটা মনের থেকে যেটা চায় সেটা নাকি বলে পূরণ হয়। তো আমিও সেটা আগে শুনছিলাম কারোর থেকে, শোনার পরে আমিও মানে ওই জন্যে ওইখানে যাচ্ছি। তো আমিও ঠাকুর ওইখানে গিয়ে প্রণাম জানাচ্ছি, তোমরা দেখতেই পারবে। দেখো ওইখানে গিয়ে প্রণাম জানাচ্ছি, আমার মেয়েও প্রণাম জানাচ্ছে, দেখতে পারো। তো প্রণাম জানানোর পরে আমার হাজবেন্ড বলল, হাজবেন্ড এখানে থাকে তো ছোটো থেকে, ও আগে থেকেই যাইতো, তো আমাদের নিয়ে গেছিল। তো ও বলছিল যে তুমি প্রণাম জানাচ্ছ, ওইখানে এক পাক ঘুরো, এক পাক ঘুরতে হয়। তারপরে আমি আমার মেয়ে আমার ভাই ওরা নাকি এক পাক না তিন পাক ঘুরছিলাম। দেখতে পারবে তোমরা, আমার সাথে থাকো, আমি কয় পাক ঘুরছি তোমরা দেখতে পারবে। তো আমার মনে নাই এখন। ঘোরার পরে আমরা আবার সন্ধ্যা হয়ে গেছিল। দেখো ওইখানেও মানুষ বসে রয়েছে, ওই জায়গাটা অনেক ভালো, সবাই নিজের মতন বসে বসা অনেকে গল্প করতে পারে, অনেকে ওই জায়গাত মানে যার যার মানুষের সাথে কথাও বলতে পারে। কেন জায়গাটা অল্প নীরব তো, ঠাকুর মন্দির বলে কথা, জায়গাটা গেলে অল্প মনটা ভালো লাগে। তো সবারই মনটা অল্প ভাব আসে আর কি। যার যার মনের মতন একটা ভাব আসে, যে যেটা চায় সেটাই হয়। আর ওইখানে ঠাকুরের জায়গাতে যায় যেটা মনে করে সেটাই নাকি ঠাকুরের দেয়, ওইটা অনেকের ভাব। তো তোমরাও আসো,
যারা যারা মনে অনেক কিছু